রথযাত্রার কথা বললেই সবার আগে মাথায় আসে পুরীর রথের কথা। আর রথযাত্রা মানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর কোনো দেবতাও যে রথে চড়ে নগর ভ্রমণে বেরোতে পারেন সেই ধারণা নেই অনেকেরই। এদিন আমরা সেই রথের কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল মাধ্যম সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেটা বলছিলাম, আজ আপনাদের দেখাবো একেবারে অন্যরকম রথযাত্রা, যে রথে নেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এমনিতেই বাংলায় প্রচলন রয়েছে আরও অনেক ধরনের রথযাত্রা, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হলো এই মা তারার রথ। জগন্নাথের রথযাত্রার দিনই তারাপীঠের মন্দির থেকে রথে চড়ে নগর ভ্রমণে বের হন জগৎজননী। কিভাবে শুরু হয়েছিল সেই রথ, আসুন ধীরে ধীরে আমরা সেই কাহিনীতে ঢুকব। তবে তার আগে কেউ যদি আরও অন্য কোনো রথের কথা জেনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে তা জানাতে পারেন। কথিত আছে তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের এই রথের প্রচলন করেছিলেন। সেই সময়ে তৈরি করা হয়েছিল একটি পিতলের রথ, যা আজও সযত্নে সংরক্ষিত। প্রতি বছর এই পিতলের রথে চড়েই নগর ভ্রমণে বেরোন মা তারা। রথযাত্রার দিন প্রথমে মা তারার বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় মূল মন্দিরে। সেই পুজোর বিশেষ অংশ হলো আরতি। অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি সময় নিয়ে মা তারার আরতি করা হয়। তারপর মাকে পরানো হয় রাজবেশ। শুনে নিন রথযাত্রার প্রস্তুতি নিয়ে কি বললেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। শুক্রবার দিন মায়ের রথযাত্রা। তারাপীঠের রথ মানেই একটা ব্যতিক্রমী রথ, কারণ মা তারা এখানে পুরো তারাপীঠ পরিক্রমা করে, হাজার হাজার ভক্তের সমাগম হয়। তার ব্যাপার হচ্ছে তার জন্য কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেমন মায়ের রথের রং করানো থেকে শুরু করে রথের যে চাকাগুলো আছে, রথের যে রশ্মি আছে, সেগুলো সমস্ত দেখে নেওয়া হচ্ছে। এবং এই রথকে খুব সুন্দর দিয়ে ফুল দিয়ে মালা দিয়ে বিভিন্ন রকমভাবে সাজানো হয়। সেটা রথের দিন সকাল থেকেই হবে। তাই প্রস্তুতি পর্ব একটা জোর কদমে চলছে, কারণ তারাপীঠের রথ মানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটবে তারাপীঠ। রথযাত্রার দিন পিতলের রথটিও সুন্দর করে সাজিয়ে মন্দিরের বাইরে রাখা হয়। আরতি শেষে রাজবেশ পরিহিত মা তারাকে তোলা হয় সেই রথে। রথটি বিশেষ বড় নয়, তাই গোটা রথ জুড়েই অবস্থান করেন দেবী তারা। রথকে ঘিরে থাকেন সেবায়েতরা। তাঁদের কাছে ঝুড়ি ভর্তি বাতাসা আর প্যাড়া থাকে, দুই মায়ের প্রসাদ। রথ চলাকালীন ভক্তদের উদ্দেশ্যে সেই প্রসাদের লুট হয়। সকলেই সাগ্রহে তা পুড়িয়ে দেন। সুষ্ঠুভাবে রথযাত্রার পরিচালনা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়, জানালেন মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। সোজা রথ মা পূর্ব গেটে, পশ্চিম গেট দিয়ে মা বের হবে পুরো তারাপীঠ পরিক্রমা করে, আবার পূর্ব গেটে মায়ের রথযাত্রা সমাপ্ত হবে। তারপরে মাকে মূল গিয়ে ফিরিয়ে নিয়ে মায়ের সন্ধ্যা আরতি হয়। তাই এই পূর্ণ পথে যাতে কোনো অসুবিধা না হয়, সে জেলা প্রশাসন, জেলা পুলিশ, তারাপীঠ থানা, টিআরডিএ, মন্দির কমিটি এবং আমাদের যে নিরাপত্তা রক্ষী আছে সবাই কিন্তু সেদিনকে রাস্তায় থাকবে, তাদের ডিউটি ভাগ থাকবে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট থাকবে, যাতে কোনো রকমভাবে দুর্ঘটনা না ঘটে। তাই এই যাত্রাপথকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে, ভক্তদের ভালো করে দর্শন করে দিতে তারই প্রস্তুতি পর্ব চলছে আমাদের তারাপীঠ। রথযাত্রার দিন রথ চলাকালীন ভক্তদের উদ্দেশ্যে মায়ের যে প্রসাদের লুট হয়, মনে করা হয় দেবীর এই প্রসাদ গ্রহণ করলে পুনর্জন্ম হয় না। তাই প্রতি বছর হাজার হাজার ভক্ত মায়ের রথযাত্রায় অংশ নিতে তারাপীঠে হাজির হন। আর তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। রথযাত্রার দিন যখন প্রভু জগন্নাথ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, সেদিনই দেবী মহামায়ার স্বরূপ মা তারা ভক্তদের মাঝে নগর পরিভ্রমণে বের হবেন। আর সেই দৃশ্যের সাক্ষী থাকবেন হাজার হাজার ভক্ত। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।